আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। লাস্ট ভিডিওতে আমি এক্সেলে এনপিভি এবং আইআরআর এর ক্যালকুলেশন দেখিয়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু ক্যালকুলেট করা দেখাবো। যদিও দুইটা ফর্মুলা, বাট এখানে আমাদের 3 ধরনের ক্যাশ ফ্লো ইনভলভড। অর্থাৎ কখনো এরকম হয় যে আমার একটা ক্যাশ ফ্লো অকার্ড হয়েছে, যেটাকে আমরা বলি সিঙ্গেল ক্যাশ ফ্লো। সেটার জন্য একরকম ক্যালকুলেশন। একটা হতে পারে মিক্সড স্ট্রিম। মিক্সড স্ট্রিম হলো মোর দ্যান ওয়ান ক্যাশ ফ্লোজ উইল বি অকার্ড, অর্থাৎ একের অধিক ক্যাশ ফ্লো অকার হবে এবং ক্যাশ ফ্লোর অ্যামাউন্টগুলো ডিফারেন্ট হবে, সেটাকে আমরা বলি মিক্সড স্ট্রিম। আরেকটা হতে পারে অ্যানুইটি। অ্যানুইটির ক্ষেত্রে অ্যানুইটিটা কি? অ্যানুইটিটা হলো একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি একটা সার্টেন টাইম ইন্টারভাল অকার হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি পে করি 1000 টাকা, সো আমাকে প্রত্যেক টাইম পিরিয়ডে 1000 টাকা পে করতে হবে। সো দ্য অ্যামাউন্ট শুড বি ফিক্সড। দেন টাইম ইন্টারভাল মাস্ট বি ইকুয়াল, অর্থাৎ আমি যদি ইন্টারভাল ধরি 1 ইয়ার, তাহলে 1 বছর পর পর, অর্থাৎ আমি এই বছর 1000 দিলাম, নেক্সট ইয়ারে আবার 1000, দেন 1000, এভাবে অকার করবে এবং একটা সার্টেন টাইম পিরিয়ড থাকবে। সো অ্যানুইটির ক্ষেত্রে আবার আমাদের দুই ধরনের কনসেপ্ট আছে। একটাকে বলা হয় অ্যানুইটি ডিউ, আরেকটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি। অ্যানুইটি ডিউটা কি? অ্যানুইটি ডিউটা হলো অ্যাট দ্য এন্ড অফ অ্যানুইটি ডিউটা হলো অ্যাট দ্য বিগিনিং অফ এনি টাইম পিরিয়ড। অর্থাৎ আমরা ইন্টারনেটের বিল বা ডিশের বিল সচরাচর কি করি? আমরা মাসের শুরুতে পে করি। সো এটাকে বলা হয় হলো অ্যানুইটি ডিউ। অর্থাৎ একটা ফিক্সড টাইম, আই মিন একটা নির্দিষ্ট সময়ের আগে আমরা টাকাটা পে করছি। আবার বাড়ি ভাড়াটা আমরা কি করি? অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ হলে সেটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি। আচ্ছা, আমি কথাগুলোকে সাম আপ করি। সো এখানে আমি লিখে দিচ্ছি আমাদের ক্যাশ ফ্লোজ। ক্যাশ ফ্লোজ 3 ধরনের হয়। একটা হলো সিঙ্গেল ক্যাশ ফ্লো। এটাতে কি হবে? There will be only one cash flow occurs at a time. Then সেকেন্ডটা হলো আমাদের মিক্সড স্ট্রিম। মিক্সড স্ট্রিম কি? More than one cash flows and the amount will be different. Then 3 তে হলো আমাদের অ্যানুইটি। অ্যানুইটি কি? Fixed cash flow every time, equal time interval and the fixed time period. আচ্ছা, টাইম পিরিয়ডটা যদি ফিক্স না হয় সেটাকে আমরা বলি হলো পারপিচুইটি, বাট সেটা আমি পরে এক্সপ্লেন করব আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ। অ্যানুইটির ক্ষেত্রে আমাদের দুইটা কনসেপ্ট কাজ করে। একটা হলো অর্ডিনারি অ্যানুইটি, এটা হলো এন্ড অফ এনি টাইম এন্ড অফ এনি টাইম পিরিয়ড। আরেকটা হলো অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ হলো beginning of any time period. সো আমি আরেকবার রিভিউ করছি। আমাদের সিঙ্গেল ক্যাশ ফ্লোতে অনলি একটা ক্যাশ ফ্লো থাকবে এবং আমি এটা মার্ক করে দিলাম। ফর এক্সাম্পল আমি ব্লু কালার করে দিলাম। মিক্সড স্ট্রিমে কি হবে? মোর দেন ওয়ান ক্যাশ ফ্লোজ অ্যান্ড দ্য অ্যামাউন্ট উইল বি ডিফারেন্ট। অর্থাৎ সবগুলো অ্যামাউন্ট ডিফারেন্ট হতে হবে না, যে কোনো একটা অ্যামাউন্ট ডিফারেন্ট হলেই এটা মিক্সড স্ট্রিম। ফিক্সড এটা হলো ক্যাশ ফ্লোটা সেম থাকবে, সেম বা ফিক্সড বলা যেতে পারে। টাইম ইন্টারভালটা ইকুয়াল হবে, এটা মাথায় রাখতে হবে। যে আমি যদি এরকম হয় যে আমাদের ক্যাশ ফ্লোর ক্ষেত্রে এরকম হচ্ছে যে কোনো ক্যাশ ফ্লোটা আমি এই বছর পাচ্ছি, তারপরেরটা 1 বছর পরে, তারপরেরটা 2 বছর পরে। সো সেক্ষেত্রে কি হবে সেটা আরেকদিন দেখাবো। বাট আজকে আমরা বেসিক নিয়ে কথা বলছি যে অ্যানুইটির বেসিকটা হলো টাইম ইন্টারভালটা ইকুয়াল হতে হয় আর একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে। ফিক্সড টাইম পিরিয়ড বলতে একটা
ম্যাচুরিটি থাকে। ফর এক্সাম্পল ইট কুড বি 5 ইয়ার্স, ইট কুড বি 10 ইয়ার্স। সো এরকম একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে। আচ্ছা, অ্যানুইটির ক্ষেত্রে আমাদের ২ টা জিনিস কাজ করে। সেটা হলো আমি যদি দেখি যে এন্ড অফ এনি টাইম পিরিয়ড, তাহলে আমি বুঝবো এটা হলো অর্ডিনারি অ্যানুইটি। আর যদি বলা হয় বিগিনিং অফ এনি টাইম পিরিয়ড, তাহলে আমাদের মাথায় কাজ করবে এটা হলো অ্যানুইটি ডিউ। সো এই কথাগুলো আমি কেন বললাম? কারণ আমরা যখন এক্সেলে ক্যালকুলেট করতে যাব, তখন আমাকে কিন্তু এগুলা মেনশন করে দিতে হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এক্সেল কিন্তু হিউম্যান ব্রেইন না যে সে ডিসাইড করতে পারবে। এক্সেলকে আমরা যেভাবে কমান্ড দিব, এক্সেল কিন্তু ওই কমান্ড অনুযায়ী কাজ করবে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে এক্সেলের কমান্ডগুলো যাতে খুব স্পেসিফিক হয়। ওকে, সো আমি আজকে এই ভিডিওতে আমি কোনো কোয়েশ্চেন দিচ্ছি না স্পেসিফিক। আমি জাস্ট ফার্স্টে ফর্মুলার জন্য কি কি ইনফরমেশন দরকার এটা ফাইন্ড আউট করছি, এটা এক্সপ্লেইন করছি, দেন আমরা ওই ডেটাগুলো নিয়ে ক্যালকুলেট করে দেখাবো। ওকে, আমি জাস্ট দেখছি যে আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে যাই, তাহলে আমার কি কি ইনফরমেশন লাগতে পারে। ফার্স্টে আছে কি রেট। আমি ইনফরমেশনগুলা আলাদা করে লিখি। রেট মানে কি? ইট কুড বি ইন্টারেস্ট রেট, ইট কুড বি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মানে কোনো একটা পার্সেন্টেজ রিলেটেড কিছু থাকবে, এটা হলো রেট। দেন কি? দেন আছে এন পার। ওকে ফাইন, এন পার জিনিসটা কি? এন পার জিনিসটা হলো নাম্বার অফ পিরিয়ডস। ওকে, এইখানে আমি এই জায়গাটা মার্ক করলাম পিরিয়ডস। এটা খুবই খুবই ভাইটাল। কেন ভাইটাল? বিকজ আমি যখন নাম্বার অফ ইয়ার বলি, নাম্বার অফ ইয়ার আর নাম্বার অফ পিরিয়ডের মধ্যে ডিফারেন্স আছে। কিভাবে ডিফারেন্স? ফর এক্সাম্পল আমি বললাম ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি, তার মানে ইন্টারেস্ট বছরে একবার দিচ্ছে, and maturity is 5 years. খেয়াল করেন, আমি এটা আলাদা লিখে দিচ্ছি। সো আমি যদি বলি ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি অ্যান্ড ম্যাচুরিটি ইজ 5 ইয়ার্স, তার মানে হলো বছরে ইন্টারেস্ট একবারই দিচ্ছে এবং টোটাল ম্যাচুরিটি 5 ইয়ার্স। তাহলে বছরে যদি ইন্টারেস্ট একবার করে দেয়, 5 ইয়ার্সে ইন্টারেস্ট দিবে 5 বার। সো আমার এখানে এন পার হবে 5। এই হাইফেনটা কোনো মাইনাস সাইন না, এটা জাস্ট সেপারেট করার জন্য। এখানে এন পারটা হবে 5। বাট কারণ কি? কারণ হলো ইন্টারেস্ট বছরে একবারই দিচ্ছে, 5 বছরের জন্য লোনটা নেওয়া হয়েছে বা যে কোনো পারপাজে ক্যাশটা ইউজ করা হচ্ছে। সো 5 বছরে পিরিয়ড হবে হলো 5 বার। বাট এইখানে আমি যদি এখন বলে দিই ইন্টারেস্ট ইজ পেইড সেমি অ্যানুয়ালি, তাহলে কাহিনী কি? তাহলে কাহিনী হবে ইন্টারেস্টটা বছরে একবার দিচ্ছে না, ইন্টারেস্টটা বছরে দিচ্ছে 2 বার করে। আর ম্যাচুরিটি আছে কত? 5 বছর। তাহলে বছরে যদি 2 বার করে দেয়, 5 বছরে দিবে হলো 10 বার। সো এখানে নাম্বার অফ পিরিয়ডস হয়ে যাবে 10। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্সের সাথে মাথায় রাখতে হবে যে এক্সেল কিন্তু নাম্বার অফ ইয়ার্স কখনো ধরে না, এক্সেল ক্যালকুলেট করে হলো নাম্বার অফ পিরিয়ড। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এন পার্টটা যখন আমরা বসাবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এখানে ইন্টারেস্টের অকারেন্সটা কি অ্যানুয়ালি হয়েছে না আদার দেন অ্যানুয়াল। অর্থাৎ অ্যানুয়াল হলে বছরে একবার, সো ম্যাচুরিটি যা, নাম্বার অফ পিরিয়ডসও তা। বাট যদি এটা সেমি অ্যানুয়ালি হয়ে যায়, কোয়ার্টারলি হয়ে যায়, মান্থলি হয়ে যায়, তখন কিন্তু নাম্বার অফ পিরিয়ডসটা চেঞ্জ হয়ে যাবে। দেন আমাদের ফর্মুলায় কি দেখাচ্ছে? পিএমটি। এটাও খুবই ভাইটাল। পিএমটি হলো পেমেন্ট। আচ্ছা, পেমেন্টটা কি? পেমেন্টটা বলতে আমরা যারা হাতে কলমে ম্যাথ করে অভ্যস্ত, আমরা বলতে পারি অ্যানুইটির অ্যামাউন্টটা। অ্যানুইটির অ্যামাউন্ট বলতে আমরা অ্যানুইটির ম্যাথে এরকম কোয়েশ্চেন দেখি যে ফর এক্সাম্পল you want to take a loan of for example 50,000 taka, or you want to take a loan of certain amount. In order to pay that loan, in order to repay the loan, you have to pay interest and principal যেটাকে আমরা all together বলতে পারি ইনস্টলমেন্ট। সো আমি বলে দিলাম যে you have to pay installment of টাকা 5,000 per year. It means every year you have to pay 5,000. So this amount must be fixed. এই যে আমাদের এই জায়গাটা ফিক্সড ক্যাশ ফ্লো। আমি কি বলেছিলাম? অ্যানুইটির ক্ষেত্রে ফিক্সড ক্যাশ ফ্লো থাকবে। সো
আমার এই পেমেন্ট বলতে বোঝানো হচ্ছে অ্যানুইটির অ্যামাউন্টটা, অ্যান্ড দ্য অ্যামাউন্ট মাস্ট বি ফিক্সড ওভার ইটস টাইম পিরিয়ড। সো এটা যত পিরিয়ডের জন্যই হবে না কেন, প্রত্যেকটা পিরিয়ডে এই পেমেন্টের অ্যামাউন্টটা ফিক্সড থাকবে। দেন দেন আছে এফভি। ওকে, এই এফভিটা কি বোঝাচ্ছে আসলে? এটা হলো, আমি এখানে আগে লিখি লাম্প সাম অ্যামাউন্ট। আচ্ছা, লামসাম অ্যামাউন্টটা কি? এটা হয়তোবা আমরা ব্যাংক থেকে লোন নিলে এই অকারেন্সটা হয় না, বাট আমরা যদি বন্ডের ক্ষেত্রে চিন্তা করি বা শেয়ারের ক্ষেত্রে, আমি যদি সিম্পলি বন্ডের কথা বলি, বন্ডের ক্ষেত্রে কি হয়? ফর এক্সাম্পল, আমি বন্ডটা ইস্যু করেছি। সো বন্ডটা ইস্যু করার কারণে, বা আমি যদি ইনভেস্টর হই, এভাবে চিন্তা করেন যে আমি ইনভেস্টর, আমি বন্ডটা কিনেছি, কিনে তাকে টাকা দিয়েছি। এখন এর জন্য সে প্রত্যেক বছর আমাকে ইন্টারেস্ট পে করবে। এই যে ইন্টারেস্ট যে পে করবে প্রতি বছর, এই অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড। এই জন্য ইন্টারেস্টটা হয়ে যাবে পেমেন্ট। এবং at the end of the maturity, অর্থাৎ বন্ডের ধরেন ম্যাচুরিটি ছিল 10 ইয়ার্স, সো আফটার 10 ইয়ার্স আমি কিন্তু আমার বন্ডের যে ফেস ভ্যালুটা, অ্যাটলিস্ট আমি আমার ফেস ভ্যালুটা ফেরত পাবো। এইটাকে বলা হয় হলো লাম্পসাম অ্যামাউন্ট। ওকে, আমি এটার ইমপ্লিকেশন নিয়ে একটু পরে কথা বলছি। লাস্ট একটা এলিমেন্ট আছে এখানে, টাইপ। টাইপটা কি? টাইপটা এখানে দুই ভাবে দেখানো হয়েছে। একটা হলো জিরো। জিরো মানে বোঝানো হয়েছে অর্ডিনারি অ্যানুইটি। অর্ডিনারি মানে কি? এন্ড অফ এনি টাইম পিরিয়ড। আরেকটা বলা হয়েছে ওয়ান। ওয়ান মানে হলো ডিউ। ডিউ মানে বিগিনিং। সো এক্সেলে আমি যখন টাইপের জায়গাটা আসবে, তখন এক্সেল অটোমেটিক্যালি আমাকে দুইটা অপশন দিবে, যে ডু ইউ ওয়ান্ট টু চুজ জিরো অর ওয়ান। সো সো আমি যদি দেখি যে আমার ক্যাশ ফ্লোটা অকার্ড হয়েছে অ্যাট দ্য এন্ড অফ এভরি টাইম পিরিয়ড, সো আমার মাথায় থাকবে এটা অর্ডিনারি অ্যানুইটি, আই মাস্ট চুজ জিরো। বাট আমি যদি দেখি যে দ্য পেমেন্ট has been occurred at the beginning of any time period, then I have to choose one. সো যদি আমার পেমেন্টটা এন্ড অফ এনি টাইম পিরিয়ড হয়, আমি জিরো চুজ করব। যদি আমার পেমেন্টটা বিগিনিং হয়, আমি ওয়ান চুজ করব। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই পেমেন্ট আর এফবি, এই দুইটা জায়গা নিয়ে। নরমালি আমরা যখন ব্যাংক থেকে লোন নিতে যাই, তখন নরমালি এট দ্য এন্ড অফ টাইম পিরিয়ড কোনো লামসাম অ্যামাউন্টের ব্যাপার থাকে না। কারণ ব্যাংক থেকে যখন আমি লোন নেই, তখন ব্যাংক ক্যালকুলেট করে আমাকে ইন্টারেস্ট কত পে করতে হবে, আমাকে প্রিন্সিপাল কত পে করতে হবে, এটার জন্য সে একটা ইনস্টলমেন্ট ডিটারমিন করে। ওই ইনস্টলমেন্টে আমাকে প্রত্যেক বছর বছর দিতে হয়, এবং এন্ড অফ ম্যাচুরিটি ওই লোনের অ্যামাউন্টটা ফুললি রিপেইড হয়ে যায়। সো এখানে লামসামের কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যখন ম্যাথ করতে যাব, আমরা এটাকে জিরো লিখে দিব। জিরো মানে হলো যে আমার এট দ্য এন্ড অফ ম্যাচুরিটিতে কোনো লামসাম অ্যামাউন্টের ট্রেডিং হয় নাই। এখন খেয়াল করেন, যখন আমার কোয়েশ্চেনে পেমেন্ট থাকবে, তার মানে এটা তখন হয়ে যাবে অ্যানুইটির ম্যাথ। আমি আবার বলছি, কোয়েশ্চেনে যখন বা আমরা যখন ম্যাথটা করব, আমরা যদি পেমেন্ট নিয়ে কাজ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যানুইটির ম্যাথ। সেক্ষেত্রে আমার ইউজুয়ালি কোনো লামসাম অ্যামাউন্ট থাকছে না। আবার যদি আমার কোনো কোয়েশ্চেনে লামসাম অ্যামাউন্ট থাকে, পেমেন্ট নাই, তাহলে এটা হয়ে যাবে সিঙ্গেল ক্যাশ ফ্লো। আমি রিপিট করছি, এতটুকু সলভ করে ফেললে আমাদের পাজল সলভড। এরপর আমরা ম্যাথে চলে যেতে পারবো ইনশাল্লাহ। যখন আমার কোয়েশ্চেনে পেমেন্ট থাকবে, কোনো লামসাম অ্যামাউন্ট নাই, অথবা লামসাম থাকলো বাট পেমেন্ট কথাটা যখন থাকবে, তখন এটা অ্যানুইটির ম্যাথ। বাট কোয়েশ্চেনে যদি কোনো পেমেন্ট না থাকে, একটা লামসাম অ্যামাউন্ট, ফর এক্সাম্পল you want to buy a car after 10 years, at that time the value of the car will be 1 crore. সো আমি 10 বছর পরে একটা গাড়ি কিনতে চাচ্ছি, যেটার ভ্যালিউ 10 বছর পরে 1 crore টাকা হবে। হাউ, এখন আমার কোয়েশ্চেনে জানতে চাচ্ছে যে হাউ মাচ worth the value of that car is today, অর্থাৎ ওই যে 1 crore টাকা দিয়ে আমি 10 ইয়ার্স পরে যে গাড়িটা কিনতে চাচ্ছি, ওইটার আজকের ভ্যালু কত। সো এখানে তো কোনো পেমেন্টের কথা বলেনি। দেখেন, এখানে কিন্তু কোনো জায়গায় বলা হয়নি যে আমি প্রত্যেক বছর এত টাকা পে করব, বা প্রতি 2 বছর পর পর এত টাকা পে করব। এখানে সরাসরি একটা অ্যামাউন্টের কথা বলা হয়েছে। সো এটা হলো লামসাম। সো যদি কোনো কোয়েশ্চেনে পেমেন্ট না থাকে, অনলি লামসাম অ্যামাউন্ট থাকে, তাহলে এটা হবে সিঙ্গেল ক্যাশ ফ্লো। আর যদি কোনো কোয়েশ্চেনে পেমেন্ট থাকে, সেক্ষেত্রে লামসাম থাকতেও পারে, নাও থাকতে পারে, হোয়াট এভার। পেমেন্ট থাকলে অ্যানুইটি, পেমেন্ট না থাকলে সিঙ্গেল ক্যাশ ফ্লো।
মিক্সড স্ট্রিম কোনটা? তাহলে আমি তো দুইটা নিয়ে কথা বললাম, সিঙ্গেল বললাম, অ্যানুইটি বললাম, মিক্সড কোনটা? মিক্সড স্ট্রিম আমি গত ক্লাসে অলরেডি বলে ফেলছি। আমি লাস্ট ভিডিওতে এনপিভি যখন বলেছিলাম, ওই এনপিভিটাই আসলে হলো মিক্সড স্ট্রিম। জাস্ট ডিফারেন্স হলো এনপিভি করতে গেলে আমরা কি করি, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে মাইনাস করি। মিক্সড স্ট্রিমের ক্ষেত্রে এখানে কোনো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকবে না, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা মাইনাস করার দরকার নেই, বা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নেগেটিভ ফিগারে থাকলে আমি প্লাস করতাম, এখন ওই অংশটুকু আমার অমিটেড হবে, ওইটা বাদ দিলে আমার বাকি কাজটাই হলো মিক্সড স্ট্রিমের কাজ। সো আমি একটা একটা করে এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে আমার আমি আরেকবার একটু এখানে দেখি আমার কি কি ইনফরমেশন দরকার। আমার একটা রেট দরকার। সাপোজ আমি ধরে নিলাম যে আমার ইন্টারেস্ট, আচ্ছা রেট না দিয়ে আমি ইন্টারেস্ট রেট লিখি। সাপোজ আমার ইন্টারেস্ট রেট হলো 10%। দেন কি বলা হয়েছে, এন পার। এন পারটা কি? এন পারটা হলো নাম্বার অফ পিরিয়ড। আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করি। এন পার করার আগে ইন্টারেস্ট পেইড, এখানে আমি একটা কাজ করলাম, কোয়ার্টারলি লিখে দিলাম। আমি এটা দেখালাম কেন, কারণ অ্যানুয়ালি হলে তেমন বেশি ঝামেলা নেই, বাট কোয়ার্টারলি হলে কিভাবে সলভ করতে হবে সেটা দেখো। ওকে ফাইন, আমি কোয়ার্টারলিটা পরে দেখাচ্ছি। তাহলে আমি আগে অ্যানুয়ালিটা দেখাই, দেন কোয়ার্টারলি দেখাই। সো নাম্বার অফ ইয়ার্স ফর এক্সাম্পল বলা আছে 5 ইয়ার্স, তাহলে আমার নাম্বার অফ পিরিয়ড হবে এখানে 5। এখানে কেন 5 হবে? কারণ হলো আমার ইন্টারেস্টটা বছরে একবারই দিচ্ছে, সো 5 বছরে ইন্টারেস্ট পে করবে 5 বারই। ওকে, তারপরে কি ছিল? পেমেন্ট। আমি ধরে নিলাম আমি একটা ফিক্সড অ্যামাউন্ট পে করব। ইট মাইট বি 5000, বাট এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এক্সেল অলওয়েজ ডিটেক্টস পেমেন্ট অ্যাজ নেগেটিভ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে এক্সেল এই পেমেন্ট অ্যামাউন্টটাকে অলওয়েজ নেগেটিভ হিসেবে ধরে। কেন নেগেটিভ ধরে? কারণ এক্সেল এর মতে পেমেন্ট মানে কি, আমি একটা লোন নিয়েছি, আমি ইনস্টলমেন্ট পে করছি। সো এক্সেল অলওয়েজ ট্রিট করে পেমেন্টটাকে একটা নেগেটিভ অ্যামাউন্ট হিসেবে। সো আমি যখন পেমেন্ট লিখবো, আমাকে এই পেমেন্টটা নেগেটিভ করে দিতে হবে। অর্থাৎ এটা আর এখন আমি 5000 লিখতে পারবো না, আমাকে লিখতে হবে -5000। ওকে, এখন আমি এখানে এই ম্যাথে আমি কোনো ফিউচার ভ্যালু রাখলাম না, আমি ধরে নিলাম কোনো লামসাম অ্যামাউন্ট নেই। এবং আমার টাইপটা আমি এখানে জাস্ট লিখে দিলাম অর্ডিনারি। এখন আমরা স্লোলি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমি পিভি বের করব, প্রেজেন্ট ভ্যালু অফ দিস ক্যাশ ফ্লো। তাহলে ইকুয়াল টু পিভি। এই যে আমি পিভিতে ডাবল ক্লিক করলাম, এখন আসলো রেট। ওকে, আমি রেট বসাই দিলাম 10%, কমা n per number of period. Remember, don't choose number of years, you have to choose number of periods. এখন এখানে দুইটা সেম দেখে হয়তোবা খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে না, বাট যদি এটা অ্যানুয়ালি বাদে অন্য কিছু হতো তাহলে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করতো। সো এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি n পার্টটা বসাইলাম, এরপরে ছিল পেমেন্ট, আমি পেমেন্টটা দিলাম, কমা ফিউচার ভ্যালু। এখানে আমার কোনো ফিউচার ভ্যালু নাই, আমি এই সেলটাও চুজ করতে পারি। এটা মাথায় রাখবেন, যেহেতু কোনো ফিউচার ভ্যালু নাই, আমি এই সেলটা চুজ করতে পারি, অথবা আমি এখানে সরাসরি 0 লিখতে পারি, সেম কথা, কোনো সমস্যা নেই। দেন এই যে দেখেন, আমি বলেছিলাম যখন আমি টাইপে আসব তখন এক্সেল আমাকে অপশন দিয়ে দিবে এটা কি 0 না এটা 1, এবং এটা লেখাই আছে 0 মানে এন্ড অফ পিরিয়ড, 1 মানে বিগিনিং অফ পিরিয়ড। এখানে অর্ডিনারি বলা হয়েছে, আমরা জানি অর্ডিনারি মানে এন্ড অফ পিরিয়ড। সো এটা আপনি ডাবল ক্লিকও করতে পারেন, অথবা জাস্ট নিউমেরিক ফিগারটা বসাইতে পারেন। আমি জানি যে এন্ড অফ পিরিয়ড মানে 0, আমি 0 বসালাম, ব্র্যাকেট ক্লোজ, আমার অ্যামাউন্ট বের হয়ে গেল। ওকে, আই হোপ এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। এখন আমি যেটা করব, এখন আমি ইন্টারেস্টটা করে দিলাম 12%। আচ্ছা, ফর এক্সাম্পল আমি আগের ম্যাথটা তো 12% রাখলাম, এটা জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, এটা তেমন কোনো প্রবলেম হবে না। আমি এটা জাস্ট কপি করলাম। আমি কপি করলাম এই জন্য কারণ আমি ডিফারেন্সটা দেখাবো এখানে। ওকে, আমি যেটা করব,
12% আছে, বাট এটা অ্যানুয়ালি না হয়ে কোয়ার্টারলি হয়ে গেছে। ওকে, যখন এটা কোয়ার্টারলি হয়ে যাবে তখন আমার নতুন করে একটা ঘর ক্রিয়েট করতে হবে। সেটা হলো সেটাকে আমি বলতে পারি কোয়ার্টারলি ইন্টারেস্ট। কারণ আপনি খেয়াল করেন ইন্টারেস্ট যে 12% এটা তো অ্যানুয়াল ইন্টারেস্ট, মানে বাৎসরিক ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টটা দিচ্ছে কোয়ার্টারলি, তার মানে 3 মাস পর পর, তাহলে বছরে ইন্টারেস্ট দিচ্ছে 4 বার। সো এখন আর আমার ইন্টারেস্ট কিন্তু 12% থাকবে না, কারণ আমি আগেই বলেছি এক্সেল কিন্তু নাম্বার অফ ইয়ার নিয়ে কাজ করে না, নাম্বার অফ পিরিয়ড নিয়ে কাজ করে। সো যেহেতু সে নাম্বার অফ পিরিয়ড নিয়ে কাজ করে, আমাকে দেখতে হবে প্রত্যেক পিরিয়ডে আমার ইন্টারেস্ট কত। ওভারঅল একটা ইয়ারে আমার ইন্টারেস্ট 12%, বাট একটা পিরিয়ডে আমার ইন্টারেস্ট হচ্ছে কিন্তু এই 12%টা 4 ভাগে ভাগ হয়ে যাবে। এই জন্য আমি লিখলাম পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। ওকে, পিরিয়ডিক ইন্টারেস্ট রেটে আমি কি করব, আমি জাস্ট এখানে দেখাচ্ছি আমার ইন্টারেস্টটা কত ছিল 12%, কোয়ার্টারলি মানে বছরে আমি 4 বার দিচ্ছি, এজন্য আমি ডিভাইড করলাম, এটা 0.03 অথবা 3%। আমি ফরম্যাট সেলে গিয়ে পার্সেন্টেজ করে দিতে পারি। আমি দশমিকে রাখলে এটা দশমিকে থাকবে 03, আমি যদি এটা পার্সেন্টেজে করতে চাই আমি পার্সেন্টেজে করে দিতে পারি 3%। এটা তেমন এটা কোনো রেজাল্টে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, ওকে ডান। এখন আগে নাম্বার অফ ইয়ার 5 ছিল, এখনো নাম্বার অফ ইয়ার 5, বাট ডিফারেন্স হলো নাম্বার অফ পিরিয়ড এটা চেঞ্জ হয়ে যাবে। কেন যাবে? কারণ আমার বছর 5টা, বাট এক বছরে আমি পেমেন্ট করতেছি 4 বার করে, এজন্য নাম্বার অফ পিরিয়ড এখন হয়ে যাবে 20। পেমেন্টের মতোই আছে, কোনো ফিউচার ভ্যালু বা লামসাম অ্যামাউন্ট নেই, এটা অর্ডিনারি। এখন আমি এখানে সেম ফর্মুলাটাই বসাবো, জাস্ট অ্যামাউন্টটা দেখেন চেঞ্জ হয়ে যাবে। রেট, এখন রেট কি আমি 12% বসাতে পারবো? না, কারণ এটা কোয়ার্টারলি পে করা হয়েছে, সো আমাকে এখন বসাতে হবে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। বসালাম 3%। নাম্বার অফ ইয়ার কখনোই বসবে না, বসবে হলো নাম্বার অফ পিরিয়ড 20, বসালাম। পেমেন্ট বসালাম, আমার কোনো ফিউচার ভ্যালু নাই, আমি 0 দিলাম এবং আমার টাইপটা 0 রাখলাম। এই যে আমি এখানে একটু দেখাচ্ছি, আমি আরেকবার দেখাচ্ছি। রেটটা এখন আর ইন্টারেস্ট রেট হবে না, মানে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হবে না, এখানে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট হবে। নাম্বার অফ ইয়ার না হয়ে হবে নাম্বার অফ পিরিয়ড। পেমেন্টের মতোই আছে, ফিউচার ভ্যালু যেহেতু নাই 0 0ই, আর এটা যেহেতু অর্ডিনারি 0ই আছে। সেম, আমি এন্টার দিলে আমার আনসার বের হয়ে গেল। সো আগে আমার আনসার ছিল 18,000, এখন এটা হয়ে গেছে 74,000। এই ডিফারেন্সটার কারণ কি? ডিফারেন্সটার কারণ হলো আগে আমি ইন্টারেস্ট বছরে একবার দিতাম, 5 বছরে 5 বার হইতো। এখন ইন্টারেস্ট বছরে 4 বার হচ্ছে, আবার 5 বছরটা বেড়ে 20টা টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে। এই কারণে এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে। ওকে, এটা আমাদের আমি এখানে লিখে দিই প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি, কারণ আমরা অর্ডিনারি নিয়ে কাজ করছি। এখন আমি সেম জিনিসটা দেখাবো, বাট এখন আমি দেখাবো ডিউ নিয়ে। আচ্ছা, আমি ডিউ নিয়ে কিভাবে দেখাবো? ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা ঘর ক্রিয়েট করলাম, আমি ক্রিয়েট করে এখন টাইপে লিখে দিলাম ডিউ। তাহলে খেয়াল করেন আমার আগের ফর্মুলাটায় যা ছিল এখানে সব সেম থাকবে। ডিফারেন্সটা কোথায় হবে? এই যে 0, লাস্টের যে 0টা টাইপ, এই 0টা এখন হয়ে যাবে 1। ওকে, তাহলে আমি বসাই রেট 12%, নাম্বার অফ পিরিয়ড 5, পেমেন্ট 5,000, ফিউচার ভ্যালু নাই, এবং এই যে টাইপ এখন আর 0 থাকবে না, এখন এটা হয়ে যাবে 1। সো আমি 1 বসালাম। আগে ছিল 18,000, এখন হচ্ছে 20,000, কারণ আমি যখন এট দ্য বিগিনিং অফ এনি টাইম পিরিয়ডে পে করব আমার পেমেন্টটা আগের থেকে একটা বেশি হয়, এই কারণে অ্যামাউন্টটা একটু বেশি হয়ে যায়। এখানে আমি সেম, এখানে আমি ইন্টারেস্ট না বসায় আমি পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বসাতে হবে, বসালাম। নাম্বার অফ ইয়ার না বসে নাম্বার অফ পিরিয়ড হবে, বসালাম। পেমেন্টের জায়গায় বসালাম। ফিউচার ভ্যালু বা লামসাম অ্যামাউন্ট নাই, বসায় দিলাম। আর এখানে ডিউ এর কারণে আমি 0 না হয়ে 1 বসালাম। আমার আনসার ডান। ওকে,
এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি এটা হলো আমার প্রেজেন্ট ভ্যালু আমি দেখাইছি, এটা কিন্তু পুরাটাই ছিল অ্যানুইটির ম্যাথ। এই ম্যাথ থেকে আমি এখন সিঙ্গেল ক্যাশ ফ্লোর ম্যাথটা দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? আমি বলছিলাম যখন আমার পেমেন্টটা থাকবে না এবং একটা লামসাম অ্যামাউন্ট চলে আসবে, তখন আমার প্রেজেন্ট ভ্যালুটা সিঙ্গেল ক্যাশ ফ্লোর জন্য হবে। তাহলে আমি কিভাবে করতে পারি? আমি ধরে নিলাম আবারও 12% ইন্টারেস্ট। এখানে আর আমি কমপ্লেক্স করতে চাচ্ছি না। এখানে আমি অ্যানুয়ালি যেভাবে করছিলাম জাস্ট এটা দেখানোর জন্য দেখাচ্ছি। এটা আমি জাস্ট অ্যানুয়ালি দিয়ে দেখাচ্ছি। সবই সেম, জাস্ট এখানে পেমেন্টটা থাকবে না। না থেকে আমার একটা ফিউচার ভ্যালু চলে আসবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমার পিভিটা কত হবে? এক্ষেত্রে আমার পিভি হবে ইকুয়াল টু পিভি রেটের মতোই থাকবে অ্যাজ ইউজুয়াল 12%। নাম্বার অফ পিরিয়ড আগেও 5 ছিল, এখনো 5 আছে, সেম। ডিফারেন্স কি? আগে পেমেন্টে আমি বসাইছিলাম কত? -5000, এখন এই পেমেন্টটা হবে 0। এটা আপনি এই সেলটা চুজ করতে পারেন অথবা আপনি সরাসরি 0 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ফিউচার ভ্যালু বা লামসাম অ্যামাউন্টটা হলো 20000 এন্ড যেহেতু এখানে আমরা অর্ডিনারি, উপরের সেলটা আমরা এখানে অর্ডিনারি ধরে নিছি, সো আমি এখানে প্রেস করলাম 0, বুম। এখন খেয়াল করেন এই অ্যামাউন্টটা নেগেটিভ হয়ে গেছে না, অর্থাৎ রেড সাইন। এটার কারণ কি? কারণ হলো আমি একটু আগে বলছিলাম এক্সেল পেমেন্টটাকে নেগেটিভ ধরে। এখানে কি কোনো পেমেন্ট আছে? এখানে কোনো পেমেন্ট নাই, বাট এখানে একটা ফিউচার ভ্যালু ছিল। সো যেহেতু এক্সেল পেমেন্টটাকে নেগেটিভ ধরে, এখানে কোনো পেমেন্ট নাই, এক্সেল ওই ফিউচার ভ্যালুটাকে ধরতেছে ফিউচার টাইম পিরিয়ডে আমার একটা কস্ট ইনকার হবে, যার জন্য এই ফিউচার ভ্যালুটা বা এই লামসাম অ্যামাউন্টটা এক্সেল নেগেটিভ হিসেবে ট্রিট করে। এই যে আমি নেগেটিভ সাইন দিয়ে দিলাম, আমার আনসারটা পজিটিভ হয়ে যাবে। ডান। এখন সেম জিনিস আমি করব জাস্ট ডিউ এর জন্য। কিভাবে? রেটের মতোই থাকবে, থাকলো। নাম্বার অফ পিরিয়ডস থাকলো, পেমেন্ট এখানে নাই, 0। ফিউচার ভ্যালু বা লামসাম অ্যামাউন্ট বসালাম, আর এইখানে এখন টাইপে আমি 0-র জায়গায় 1 বসাই দিলাম, শেষ। এখন মজার ব্যাপার হলো এখানে কোনো চেঞ্জ আসেনি। কেন চেঞ্জ আসেনি? কারণ হলো এই চেঞ্জটা আমার তখনই আসে যখন আমি পেমেন্টে যাচ্ছি, অর্থাৎ যখন আমি একটা সার্টেন টাইম ইন্টারভাল পে করব, তখন এটা ডিফারেন্সটা ধরা পড়ে। ডিফারেন্সটা ধরা পড়ে কেন? কারণ হলো আমি হয়তোবা আগে 1 বছর পরে পে করতাম, এখন বছরের শুরুতে পে করছি, সো আমার একটা পেমেন্ট বেড়ে যাচ্ছে। বাট এই যে আমার ফিউচার ভ্যালু, এই যে 20,000 টাকা, এটা তো আমি কোনো ইন্টারভালে পাবো না, এটা এন্ড অফ ম্যাচুরিটিতে পাবো। সো আমি মেয়াদ শেষে এই টাকাটা পাচ্ছি। সো এটার সাথে আসলে বিগিনিং বা এন্ডিং এর কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। এইজন্য অ্যামাউন্টটা ফিক্সডই আছে। ওকে, সো আমরা অর্ডিনারি, আমরা অ্যানুইটি সলভ করে ফেললাম। অ্যানুইটির মধ্যে অর্ডিনারি, ডিউ দুইটাই সলভ করে ফেললাম আল্লাহর রহমতে। দেন আমরা সিঙ্গেল ক্যাশ ফ্লোটাও দেখাই দিছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের জাস্ট বাকি হইল মিক্সড স্ট্রিম। আচ্ছা, মিক্সড স্ট্রিমের ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে, আমাদের অতিরিক্ত একটা জিনিস আসবে, সেটা হলো ইয়ার অনুযায়ী ক্যাশ ফ্লো গুলা ডিফারেন্ট হবে। কারণ এখানে খেয়াল করেন, এখানে যখন আমি লিখেছিলাম -5000, এই কথার মানে কি? এটার টোটাল ম্যাচুরিটি কত? 5 ইয়ার্স, মানে নাম্বার অফ পিরিয়ড কত? 5 টাইমস। সো প্রত্যেকটা টাইম পিরিয়ডে আমি পে করব 5000 করে। এই অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাট এখন আমি যেটা করছি, এখানে আমি দেখাচ্ছি নেক্সট 5 ইয়ার্সে আমার 5 বছরে 5টা পেমেন্ট হবে, 5টা ডিফারেন্ট অ্যামাউন্ট। এখন যেহেতু এখানে আমরা এনপিভি এর ফর্মুলা ইউজ করব, এখানে আমাদের পেমেন্টটা নেগেটিভ ধরার কোনো দরকার নেই। এখানে আমরা পেমেন্টটা সরাসরি পজিটিভ ধরলেও কোনো প্রবলেম হবে না। ওকে, আমি ধরে নিলাম যে নেক্সট 5 ইয়ার্সে আই উইল গেট লাইক 5000, 4000, দেন আমি ধরে নিলাম আই উইল রিসিভ 3000, দেন 2000, দেন 1000। ওকে, আমি নেক্সট 5 ইয়ার্সে 5টা অ্যামাউন্ট ধরলাম। আমি কি বলেছিলাম যে আমি যখন মিক্সড স্ট্রিমের ক্যালকুলেট করব তখন পিভির ফর্মুলা হবে না, হবে হলো এনপিভি। বাট ডিফারেন্স কোথায়? এনপিভির ফর্মুলাতে, আচ্ছা রেট, আমাদের ইন্টারেস্ট রেট কত ছিল? 12%।
আমি ইন্টারেস্ট রেটটা নিলাম। এই যে খেয়াল করেন এখানে ভ্যালু 1 2 3 আমি বলেছিলাম কি আমার যতগুলা ক্যাশ ফ্লো হবে আমার ভ্যালুগুলা দ্বারা প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে ইন্ডিকেট করে। এখানে 5টা আছে। সো আমি 5টা আলাদা আলাদা করে লিখে কমা কমা দিয়ে যেতে পারি, অথবা আমরা শর্টকাট কি বলেছিলাম, শর্টকাট হলো আমি একসাথে সিলেক্ট করে ফেলবো 5টা। হয়ে গেল। এটার পরে এনপিভি ডান। আমরা কি করেছিলাম গত ভিডিওতে যখন আমি এনপিভিটা দেখিয়েছিলাম তখন আমি প্লাস দিয়ে একটা ক্যাশ আউটফ্লো দেয়া ছিল ইয়ার 0-তে, আমি ওই অ্যামাউন্টটা বসাইছিলাম। যেহেতু এখানে আমি এনপিভি বের করছি না, আমি শুধু প্রেজেন্ট ভ্যালু বের করছি, এই জন্য এখানে এই ক্যাশ আউটফ্লোর কোনো ব্যাপার নাই, জাস্ট ক্যাশ ইনফ্লো গুলো আছে। সো আমি এটা বসাই দিলেই আমার আনসারটা বের হয়ে যাবে। সো আমি আরেকবার সাম আপ করতেছি। আমাদের প্রেজেন্ট ভ্যালু 3 ভাবে করা যায়। অ্যানুইটি, অ্যানুইটির মধ্যে থাকে অর্ডিনারি এবং ডিউ, সিঙ্গেল ক্যাশ ফ্লো, মিক্স স্ট্রিম। অ্যানুইটি সিঙ্গেল ক্যাশ ফ্লো খুবই ইজি। অ্যানুইটির ক্ষেত্রে পেমেন্ট মাস্ট থাকতে হবে, লামসাম থাকতেও পারে নাও থাকতে পারে, বাট পেমেন্ট মাস্ট। আর সিঙ্গেল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে কি কোনো পেমেন্ট থাকবে না, লামসাম অ্যামাউন্ট থাকবে। মিক্সড স্ট্রিম আমরা চিনব কিভাবে? মিক্সড স্ট্রিমে অ্যামাউন্টগুলো ডিফারেন্ট হবে, এক একটা ইয়ারে এক একটা অ্যামাউন্ট আসবে, এবং মিক্স সিস্টেম করতে গেলে আমরা পিভির ফর্মুলা ইউজ না করে আমরা সেখানে এনপিভির ফর্মুলাটা ইউজ করব, শুধু ক্যাশ আউটফ্লোর অংশটা থাকবে না। ডান। এখন এখন আমাদের লাস্ট কাজ, সেটা হলো আমি সেম জিনিসটা করব এখন ফিউচার ভ্যালুর উপরে দেখাবো। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি ইনফরমেশনগুলো কপি করে নিয়ে যাই। ওকে, আমি ইনফরমেশনগুলো কপি করলাম। এখন আমি সেম যেভাবে পিভি বের করছি সেম ভাবে এফভি বের করব, শুধু ডিফারেন্স কোথায়? এফভির জায়গায় এই টার্মটার নাম হয়ে যাবে পিভি, আর বাকি সব কিন্তু সেমই থাকবে। তাহলে আমি দেখাই কিভাবে আমরা করব। এফভি অর্ডিনারি, সরি, দেন ছিল কি এফভি ডিউ। আচ্ছা, এখানে আগে ফর্মুলাতে কি ছিল? পিভি, এখন আমি ফর্মুলা লিখলাম এফভি। ওকে, দেখেন এখানে কি আছে? রেট। রেট আমাদের আগের মতোই 12%। নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড এখানে আছে 5, দিলাম। পেমেন্ট, পেমেন্ট আছে 5000, দিলাম। এখানে পিভি, ওই যে বলছিলাম পিভি বের করতে গেলে এফভি লাগবে একটা লামসাম অ্যামাউন্ট হিসেবে, এফভি বের করতে গেলে পিভি লাগবে একটা লামসাম অ্যামাউন্ট হিসেবে। সো এখানে আমাদের পিভি নাই, আমি এটা 0, এবং আমার টাইপটা যেহেতু আমি অর্ডিনারি করতেছি এখানে আমি 0 বসালাম। বের হয়ে গেল। এখানে আসলাম, এখানে আমাদের কি করব? এফভি করতে গেলে আমাদের ডিফারেন্স কোথায়? এখানে রেটটা আর ইন্টারেস্ট হবে না, যেহেতু এটা কোয়ার্টারলি আছে, আমি পিরিয়ডিক ইন্টারেস্ট রেট নিলাম। নাম্বার অফ ইয়ার থাকবে না, এখন হয়ে যাবে নাম্বার অফ পিরিয়ড, নিলাম। দেন আমি পেমেন্টটা বসালাম। দেন আমার কোনো প্রেজেন্ট ভ্যালু বা লামসাম অ্যামাউন্ট নাই, 0, আর অর্ডিনারির কারণে আমি 0 বসালাম। এই যে আমার অ্যামাউন্ট চলে আসলো। আচ্ছা, আমি সিঙ্গেল ক্যাশ ফ্লোতে পরে যাচ্ছি। এবার ডিউ, ডিউতে আমার সব সেম থাকবে, অর্থাৎ রেট রেটের জায়গায়, নাম্বার অফ পিরিয়ড নাম্বার অফ পিরিয়ডের জায়গায়, পেমেন্ট পেমেন্টের জায়গায়, কোনো লামসাম অ্যামাউন্ট নাই, 0, শুধু টাইপে 0-র জায়গায় আমি 1 বসাই দিব। ডান। এখানেও সেম রেট, যেহেতু এটা কোয়ার্টারলি আমি পিরিয়ডিক ইন্টারেস্ট রেট নিব। নাম্বার অফ পিরিয়ড এখানে 20 হয়ে যাবে, পেমেন্ট পেমেন্টের মতোই আছে, কোনো লামসাম নাই, আর টাইপটা 0-র জায়গায় হয়ে যাবে 1। ডান। এখন আমরা সিঙ্গেল ক্যাশ ফ্লোতে যাচ্ছি। সিঙ্গেল ক্যাশ ফ্লোতে আমি কি বলছি? সিঙ্গেল ক্যাশ ফ্লোতে রেটটা রেটের মতোই থাকবে। এক মিনিট, এখানে আমি সিঙ্গেল এফভি লিখলাম, রেট রেটের মতোই 12%, নাম্বার অফ পিরিয়ড 5, নিলাম। পেমেন্ট এখানে নাই, 0। এখানে এখন প্রেজেন্ট ভ্যালু লামসাম অ্যামাউন্টটা হয়ে যাবে 20,000, আর অর্ডিনারির কারণে আমরা বসাচ্ছি 0।
আমার অ্যামাউন্ট চলে আসছে। দেন এটা যেহেতু ডিউ, ইন্টারেস্টের মতোই, নাম্বার অফ পিরিয়ডের মতো, পেমেন্ট নাই, আমি 0 বসালাম। একটা লামসাম অ্যামাউন্ট আছে, আমি সেটা বসালাম। আর এখানে ডিউ বলা হয়েছে, ডিউ বলার কারণে আমি এখানে 1 বসায় দিলাম। ডান। সো আমাদের ব্যাপার হলো, যখন আমাদের ক্যাশ ফ্লো তাহলে 3 রকমের হয়। সিঙ্গেলের ক্ষেত্রে কি কোনো পেমেন্ট থাকবে না, এই যে আমি এটা বোল্ড করে দিলাম মনে রাখার জন্য, রেড কালার করে দিলাম। সিঙ্গেলের ক্ষেত্রে কোনো পেমেন্ট থাকবে না, একটা লামসাম অ্যামাউন্ট থাকতে হবে, এটা মাস্ট। ওকে, অ্যানুইটির ক্ষেত্রে কি বলছি? অ্যানুইটির ক্ষেত্রে পেমেন্টটা মাস্ট, লামসাম থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে লামসাম নাই, আমি লামসাম একটা অ্যামাউন্ট আসতেও পারে। আমি যখন নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ বন্ডের ভ্যালু বের করা শিখাবো, তখন আমি আবার ওইখানে দেখাবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটি আমি একটা ভ্যালু পাচ্ছি, যেটাকে আমরা ম্যাচুরিটি ভ্যালু বলি। তখন এটা লামসাম অ্যামাউন্ট থাকবে, ওইটা দিয়ে আবার ক্যালকুলেট করা শিখাবো ইনশাল্লাহ। আর হলো আমাদের অর্ডিনারির জন্য আমরা 0 বসাবো, ডিউ এর জন্য 1 বসাবো। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে এই অংশটা, যে যখন ইন্টারেস্টটা অ্যানুয়াল বাদে অন্য কিছু হয়, তখন যে কি বলবো, অ্যানুয়াল বাদে অন্য কিছু হলে সেইভাবে ট্রিটমেন্টটা করতে হবে। সেমি অ্যানুয়ালি হলে ইন্টারেস্টটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, নাম্বার অফ ইয়ারটা দ্বিগুণ হয়ে যাবে। কোয়ার্টারলি হলে ইন্টারেস্টটা 4 দিয়ে ভাগ হবে, নাম্বার অফ ইয়ারটা 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে যে আমার ইন্টারেস্টটা যত দিয়ে ভাগ হবে, আমার নাম্বার অফ ইয়ারটা তত গুণ হয়ে যাবে। এইখানে আর তেমন কোনো ঝামেলা নেই। আর হলো, আচ্ছা আমি এই স্ক্রিনটা একটু রাখি, কারো যদি কোনো কিছু দেখার দরকার হয় আমি এটার জন্য 1 থেকে 1.5 মিনিট এখানে রাখছি। জাস্ট একটু ওভারলুক না, একটু জাস্ট কনসেন্ট্রেট করলে আপনি ডিফারেন্সগুলো ফাইন্ড আউট করতে পারবেন। আর কারো যদি এক্সেল এর এরকম কোনো হেল্প দরকার হয়, যে আপনার এক্সেল এর এই ক্যালকুলেশন গুলা, তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করবেন। আমি কোনো একটা সময় ড্রাইভে আপ দিয়ে দিব ইনশাল্লাহ, ওইখান থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, এবং আমরা এখানে কি কি করলাম, 3টা ক্যাশ ফ্লোর জন্য দেখালাম, সিঙ্গেল ক্যাশ ফ্লো, মিক্সড স্ট্রিম এবং অ্যানুইটির জন্য। সো আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এরপরে আস্তে আস্তে বন্ডের ভ্যালু দেখাবো এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করা, এই ক্যালকুলেশনগুলো, ছোট ছোট ক্যালকুলেশনগুলো আমি ভেঙে আরো কয়েকটা ভিডিওতে ইনশাল্লাহ কভার দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।